আচ্ছা দেখেন গ্রেড বিমের এইটুকের বিম যদি ডাউন করে রাখা লাগবে বুঝছেন, এটুক সহ আর এটা নিচে গাঁথনি দিলে তো গাঁথনি ফেটে যাবে, নিচে গাঁথনি গাঁথনি উপরে দেওয়া লাগবে। গ্রেড বিমের লেআউটটা বের করি তাহলে বাইরে বের এগুলো আমরা পাতা আছে আমাদের, তাই না? তাহলে আমাদের হলো এইটুকু, এই কয়েকটা কলাম ডাউন করা লাগবে আপনার, আর এটা সহ, কারণ এই বিমটুকু তো এখানে এসে ঠেকবো, বুঝলেন নাই? না না, এই যে এই বিমটাতে এই কলামে আসবে না, আলটিমেটলি আমার এই কলাম এই তিনটাই ডাউন করা লাগবে, এই তিনটা ডাউন করা লাগবে, আর বাকিগুলো আপ। আপ বলতে ভিতরে তার কলামই নাই, ওটা এটাও তো ডাউন করতে হবে, কারণ আপনার এই পুরো ভীমটাই তো ডাউন করতে হবে, না তো এটা আবার দিতে পারবেন না। থাকে দুইটা, এই দুইটা, এই দুইটা ভীম হইলো খালি আপ করা যায়, এগুলো তো নিচে করা লাগবে আবার, তাহলে তো আলটিমেটলি ফায়দা হইতেছে না। হ্যাঁ, তাহলে এই গাঁথনি কি বিমের নিচে দিবেন নাকি? সিমেন্টটাকে এক জায়গায় করা যাবে, গেনি করা লাগবে, আর তো জায়গা নাই। লোকেশন তো দেওয়া নাই, কোথায় করতে হবে? ট্যাঙ্কে দেওয়া নাই, এখানে ভীম তো দেওয়া পড়বো ট্যাঙ্কিতে, এই ভীম তো ট্যাঙ্কিতে পড়বো, আপনার সেটা কি ছাদে, ছাদের সাথে কনসিল বিম বলতে কিছু নাই, কনসিল বিম নাই, ডাউন থাকলেও সেটা ঠিক আছে, মানে এটার ছাদ ওই লেভেলে আপনি একটা কাজ করেন, এই কলাম এই পর্যন্ত ঢালাই দেন, যেটা টপ পর্যন্ত 2-4 ইঞ্চি হলে তো উঠাই দেওয়া যাবে, তাই না? উঠাই দেওয়া যাবে আপনি, হ্যাঁ একসাথে ঢালাই করেন, ওই রোডের থেকে লেভেলটাই না 3 ফিট উপরে লেভেল দিয়ে ওই বিল্ডিং এটা এই টিনের ঘরে দাগ দিয়ে রাখেন, কলামে একটু গুনা বাইতে রাখেন, আর ওই বিল্ডিং এটা দাগ দিয়ে রাখেন যে কোথায় যায়, ঠিক আছে? তারপরে যে কোনো সময় আইনে নেওয়া যাবে। আর যদি এটা বাইরেটা আর উঠানো লাগে বা উঠানো যায়, উঠাই দেবো, সমস্যা নেই, খালি ওই একটা বিম ডাউন করে যেটা দিয়ে ক্যারেটারি উঠবো, খালি সামনেটা ডাউন করে বাকি সব প্রয়োজনে উঠাই দিবে। 18 ইঞ্চি কাজটাই না, 18 ইঞ্চি জায়গাতেই হবে, জায়গাতেই হবে। 18 ইঞ্চি লাগলে পরে তখন আরো লাগলে গাঁথনি করে উঠাই দেওয়া যাবে। এই যে বেজের কাস্টিং যে জায়গায় আসছে, আর যে লেভেল আসছে, আপনার আর কতটুকু জায়গা আছে উপর থেকে? কতটুকু জায়গা আছে? মাঝখান থেকে ফিট ধরেন, ওই যে মাটির লেভেল থেকে 4 ফিট হবো, 4 ফিট হবে না? তাহলে আপনি তো সেপটিক ট্যাঙ্কি এই বেস পর্যন্ত আনতেই পারবেন না।